ধরেন কেউ তো মানে বর্তমান কাল তো সবাই বুঝছেন নাকি? ওই যে বর্তমান কালে তো হচ্ছে আমর আর নাহিয়া, না, আগে এই বর্তমান দুইটা কালটা মিলে। সবাই বুঝছেন কিনা, বর্তমান কালে কি কি বৈশিষ্ট্য এটা আমাকে কে বলতে পারবে? আপা আমি যতটুকু বুঝি বলি, হ্যাঁ, বর্তমান হ্যাঁ। কাল বুঝছি শুধু যে ওই সেকেন্ড পার্সনে বর্তমান কাল হয়। কে বলছেন? এবং হ্যাঁ, সেকেন্ড পার্সনের। না না, সব পার্সনই বর্তমান কাল হয়। আদেশ আর নিষেধের ক্ষেত্রে সেকেন্ড পার্সন থাকে। ও আতাই না, আতাই না দিয়ে বর্তমান কালটা ও হয়। হ্যাঁ, আতাই না, আতাই হ্যাঁ না, আতাই না, হ্যাঁ হ্যাঁ। সরি সরি সরি। হ্যাঁ, আতাই না দিয়ে, আতাই আ না দিয়ে দিয়ে আমি, তা দিয়ে বর্তমান কাল। তুমি। হ্যাঁ, আমি, আগে তা আ, দিয়ে তুমি। আ হলো আমি, তা হলো তুমি, আর না হলো সে। ইয়া না, হলো না সে। হলো ইয়া ইয়া হলো হলো সে, সে। হ্যাঁ। ইয়া হলো আর সে। না হলো আমরা। হুম তাইলে বর্তমান কাল হইলেই প্রথমে আতাইনার একটা অক্ষর থাকবে। হ্যাঁ, হুম। ঠিক আছে। এখানে কয়েকটা গ্রুপ আছে। বর্তমান কাল করার চারটা। জন্য কয়েকটা গ্রুপ আগে আছে। কমন একটা কমন না, অনেক। গুলা বলেন। বর্তমান কাল হইলেই আচ্ছা। আতাইনার যে কোনো একটা অক্ষর থাকবে। এটা তো, এটা সবাই ইয়া। হুম। ফার্স্ট পার্সনে হ্যাঁ হুম আর আ, আই, আমি। হ্যাঁ। সেকেন্ড হ্যাঁ, পার্সনে তা, তুমি। ঠিক আছে। হুম হুম আর হুম। থার্ড পার্সনেরটা ইয়ে। ইয়ে, ইয়া দিয়ে মনে রাখবেন, ইয়া। ইয়ে। ইয়ে আছে না, ইয়ে। হুম। ইয়ে। হুম, 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 ইয়া দিয়ে, হ্যাঁ। ইয়া, ইয়া। বুঝছেন? ইয়ে। আর এখন আউজু হইলেও আমি আশ্রয় চাই, না উজু হইলেও আমরা আশ্রয় চাই, মানে এখন আমরা প্লুরালে চলে যাব। না মানে আমরা। হুম হুম। আতাই না চারটা হয়ে গেল, এখন পরে বাকি হ্যাঁ। দুইটা পার্সনের প্লুরাল করতে হলে আমরা কি যোগ করব? ওয়াও উনা। উনা যোগ করব, হ্যাঁ। হুম, আচ্ছা, এই হলো উনা। আতাইনা যোগ হইলো। তারপর হলো, তারপর প্রথম অক্ষরটার মধ্যে যজম বসবে। হ্যাঁ, প্রথম অক্ষরটাতে যজম, লাস্টের অক্ষরে সিঙ্গুলারে কি বসবে? আহ, ইয়াতে সিঙ্গুলারে আহ, আফাল, আফআলু, লাস্টের আফালু, অক্ষরে মাঝখানের আফালু। অক্ষরটা পেশ বসবে, পেশ। উকার, উকার আপা। রসু, ইয়া রসুকার পেশ মানে বসবে। পেশ হ্যাঁ, বসবে, উকার। পেশ। হ্যাঁ। হ্যাঁ, পেশ, পেশ বসবে। পেশ। আফআলু। আমরা একটু হ্যাঁ, বুঝতেছি না আফআলু। আপা, স্লোলি বলেন আর একজন বলেন। হ্যাঁ, আপনি বলেন, নীলুফা আপা বলেন যে আমি কিছু যে বুঝিনি বুঝতে আপা, আমি পেরেছে কিছু বলুন। বলতে পারছি না তো। না, নতুন কিছু না তো। ধরেন আমরা একটা ফিল্ডে ইয়া বানাবো, ফালা থেকে এটারে আমরা বর্তমান কালে নিব, এটা কিভাবে করব, এই কয়েকটা নিয়ম আছে, যে এই নিয়মটা বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে, বলেন, আমি একটু বুঝে নিই আপা, তারপরে বলবো নি। হ্যাঁ। প্রথম যে কয়টা ইয়া, যে আতাইনার একটা অক্ষর থাকবে। হ্যাঁ, সেটা এইটুকু আতাইনার তো একটা বুঝি, অক্ষর আপাই না। থাকবে। আ ফর আমি, তা ফর তুমি, ইয়া, ইয়া ফর সে, আর না ফর আমরা। আপা, আপর আমি তো সেটা হ্যাঁ, জানি, আপর আমি। আর তা ফর তুমি, তারপর তুমি। ইয়া ফর সে। সে। হুম। আর না না পর ফর আমরা। না হলো আমরা। না হলো আমরা। আমরা। তারপর হলো, তারপর হলো প্রথম অক্ষর, প্রথম অক্ষর। প্রথম অক্ষর, তিনটা অক্ষর থাকে। ফেলে তিনটা অক্ষর। হ্যাঁ, তিনটা অক্ষরে, হ্যাঁ তিনটা অক্ষরের প্রথম অক্ষরে যজম বসবে। প্রথম অক্ষরে যজম, আর লাস্ট অক্ষরে পেশ থাকবে। পেশ অক্ষর বসবে। আর মাঝখানেরটা গ্রুপ অনুযায়ী মাঝে মাঝে চেঞ্জ হবে। হ্যাঁ। প্রথমটা জবর আর লাস্টেরটা পেশ। না, না, প্রথমে জবর না তো, প্রথমটা প্রথমে হচ্ছে যজম, যজম, যজম বা যজম। সুকুন। যজম। যজম বা সুকুন। শকুন, শকুন। যজম জজম আর লাস্টে পেশ। পেশ। আর মাঝখানেরটা তো ভেরিয়েবল। মাঝখানটা হ্যাঁ, ভেরিয়েবল। ভেরিয়েবল। ইঞ্জিনিয়ার মানুষ খালি ফিক্সড আর ভেরিয়েবলটা মনে রাখছে, আর বাকি সব ফিক্সড। না না, ওইটা ফিক্স, ওটা তো মনে রাখছি আপা। হ্যাঁ। ভুলে আতাইনার আপনি যে বাকি ওই সব জায়গায় ফিক্সড। গেছেন, এটা তো এই জায়গায় বুঝি নাই যে এত দূর আবার পিছনে গেছি আমি। হ্যাঁ, এই জন্য মানে পিছন থেকে আবার ব্যাক, পিছন থেকে আবার বলতেছি, তো এই জন্য বুঝে উঠতে পারি নাই যে কি হ্যাঁ, করতেছি। হ্যাঁ, পিছন থেকে বলতেছি। তাহলে আমরা ফায়ালা, মানে যদি আমরা একটা যদি ইয়া থেকে যদি করি, তাহলে ওখানে এই আতাইনার একটা অক্ষর, তারপর প্রথম অক্ষরে যজম, লাস্টের অক্ষরে পেশ, আর মাঝখানেরটা হলো ভেরিয়েবল।
মাঝখানের ফাতাহা গ্রুপে কি? ফাতাহা গ্রুপে আলু যা আছে তাই থাকবে, জবর থাকবে। হ্যাঁ, জবর আছে, জবরই থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর নাসারা গ্রুপে পেশ হবে। হ্যাঁ, জবর থেকে মাঝখানে তারপরে পেশ হবে। হ্যাঁ, পেশ হবে। এর পরের গ্রুপটার নাম হলো দাখালা গ্রুপ, না? দরাবা, দরাবা। দরাবা। দরাবা সরি, দরাবা গ্রুপে হলো জের হবে। এই এই তারপরে লিনাপা, সামিয়া গ্রুপে আবার জবর আসবে। দ্বিতীয় হ্যাঁ, গ্রুপটা বলেন, দ্বিতীয় গ্রুপটার নাম কি? প্রথমটা তো দ্বিতীয় ফাতাহা। গ্রুপ হলো নাসারা। নাসারা। দ্বিতীয় গ্রুপ নাসার, নাসার নাসারা, মানে সাহায্য করা, নাসার। হ্যাঁ হ্যাঁ, বুঝছি, সাহায্য সাহায্য চাওয়া, করা। নাসারা। হ্যাঁ, এটা তারপরে হলো খালা নাসারা। প্রথমটা হলো যজম। প্রথম সব এইখানে যে 25টা আছে, 25টার সবগুলির জন্যই প্রথম অক্ষর যজম থাকবে বা সুকুন থাকবে, আর মাঝখানেরটা কি লাস্টেরটা সেটা পেশ বলেন, হবে। মাঝখানেরটা কি মাঝখানেরটা এই, হ্যাঁ, নাসারার জন্য পেশ হবে। আর ফাতাহার জন্য? ফাতাহার জন্য যা আছে তাই, জবর থাকবে, জবর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার 3 নম্বর আর গ্রুপটা। দাখালার জন্য জের হবে। হ্যাঁ, আর সামিয়া গ্রুপে আবার জবরে ফিরে আসবে। দাখালা গ্রুপে কি হবে? জের। জের হবে, জের। দাখালা তো গ্রুপ নাই, দরাবা গ্রুপ। দরাবা। আমি এটা খালি ভুল করতেছি, না দরাবা, এই দুইটা দাখালা তো দরাবা দাল তো। গ্রুপের নাম হলো মাঝখানে। দরাবা, দরাবা, নাসারা। হ্যাঁ, দরাবা, হ্যাঁ, নাসারা আর ফাতাহা। হ্যাঁ, ফাতাহা, প্রথমটা তো ফাতাহা দরাবা, ফাতাহা, গ্রুপ। প্রথমটা তো প্রথমটা ফাতাহা, ফাতাহা। ফাতাহা। এই যে নাসারা, এখন দরাবা। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে আপুরা? না এখন হ্যাঁ হ্যাঁ, এখন দেখা আসছে। যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি বলি 1 থেকে 3, ফালা, ফাতাহা আর জালা, এই তিনটা মিলে একটা গ্রুপ। জাআলা, হুম। এরা হলো ফাতাহা গ্রুপ। করলো, দেখবেন যে সৃষ্টি এই করলো। এই এই শব্দগুলো আসলে ব্র্যাকেটে একটা ফা লেখা থাকবে, মানে ফাতাহা গ্রুপ। এটা লেখা থাকলে ওই অনুযায়ী সব এটার হবে। ঠিক আছে? আচ্ছা, নাসারা, তারপরে 4 থেকে 10 পর্যন্ত 7 জন হচ্ছে নাসারা গ্রুপ। নাসার। নাসারা গ্রুপ, এই যে এটা দেখা যাচ্ছে, নাসারা, জি ফালাকা, আপা। নাসারা, তারপরে কলাকো, কাফারো, কাফারা, জাকারা, রজাকো, রাজাকা, দাখালা, দাখলা, জাকারা, আবাদা। তারপরে দাখালা, আবাদা। আবাদা। এই এই দুইটা গ্রুপ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। জি হুম, আপা। তারপর হলো দরাবা, দরাবা, দরাবা। জলামা, হ্যাঁ, দরাবাই দাখালা বলি, খালি দরাবা। দরাবা, জালামা, সবারা, দরাবা, গফারা। তারপর চারটা চারটা করে, এই 14 পর্যন্ত, 11, 12, 13, 14, গফারা পর্যন্ত 4টা। এরা 11 থেকে দরাবা, মাঝখানে জবর আছে, সবারই মাঝখানে জবর, করলো, কিন্তু এখানে হচ্ছে জবরের জায়গায় জের হবে। দরাবা, গাফারা, দরাবা, গফারা গাফারা। পর্যন্ত। দরাবা গ্রুপে কি হবে মাঝখানে? মাঝখানে বেরিয়ে গেলে জের, জবরের জায়গায় জের। জের হয়ে যাবে। জের হবে। আদ্রিব, আদ্রিবু, আদ্রিবু মানে আমি প্রহার করি। আকফিরু মানে আমি ক্ষমা করি। আসবিরু আমি সবর করি। বা তাসবিরু হ্যাঁ, হলে তুমি সবর করো, তাকফিরু হলে তুমি তুমি ক্ষমা করো। সবর করো। Yes, হ্যাঁ। তাহদিয়া। একটু ক্লিয়ার, 14 পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা বলেন? 14 পর্যন্ত সবারই মাঝখানে সবগুলাতেই জবর। এখন প্রথম গ্রুপে জবরের জায়গায় জবরই থাকবে, পরের গ্রুপে মাঝখানে জবরের জায়গায় পেশ হবে নাসারা গ্রুপে। আর দরাবা গ্রুপে হচ্ছে জবরের জায়গায় জের হইলো। জের। হ্যাঁ, জের। জের। একটু ক্লিয়ার হয়েছে কিনা? দরাবা, এই 14 দরাবা পর্যন্ত গ্রুপে সবারই মানে জবর আছে, কিন্তু জবরের জায়গায় জবর রইলো, জবরের জায়গায় আপা, দরাবা গ্রুপে ফার্স্টে যজম, মাঝখানে পেশ, আর শেষে পেশ না? মাঝখানে জের, না না, মাঝখানে জের। মাঝখানে মাঝখানে জের। জের। প্রথম তো জবর রইলো, তারপর পেশ, নাসারা গ্রুপ হলো পেশ, তাহলে রইলো কি? জের রইলো না? তাহলে জের। এখন দরাবা, গফারা মানে দরাবা গ্রুপে এই 4টা আছে, সবারও গফারা, দরাবা, আর হচ্ছে জলামা। দরাবা, জলামা, সবারও আর গফারা, এই 4টা।
এখন দেখেন এখন এই 3 গ্রুপ ক্লিয়ার হয়েছে কিনা? টোটাল গ্রুপ আছে 25টাতে 5টা গ্রুপ, 6টা গ্রুপ। এই 3 গ্রুপ ক্লিয়ার হয়েছে কিনা? প্রথম পর্যন্ত 3 গ্রুপ বলেন, 3 গ্রুপ ক্লিয়ার হয়েছে কিনা? কি মুখস্থ করতেছো তুমি? যে গ্রুপের প্রথম যেটা শুধু হ্যাঁ, হ্যাঁ ওইটার নাম ধরো তাহলেই বোঝা যাবে। ওইটার যেমন নাম ধরে 15 নম্বরে সামিয়া, পরের তিনটা তো আবার এলোমেলো হয়ে যায়। গ্রুপ তো ওটা মনেই থাকবে আমার না, মনে তুমি রাখতে চিন্তা করো না, ওটা কখনোই মনে থাকে ওই না। ওই মুখস্থ করার জন্যই বেকুল হয়ে রয়েছি যে প্রথমটা তো বুঝলাম, গ্রুপটা তো পাইলাম, পরে হ্যাঁ, ওই সামিয়া, গ্রুপের আন্ডারে যারা সামিয়া, আছে আলিমা, তাদের আমিলা, রাহিমা। এখন যেটা এটা এখন মনে দেখেন রাখতে এই পারি, পর্যন্ত এগুলা যে ভেরিয়েবলে জবরই ছিল, জবর থেকে একবার জবরই রইলো, হ্যাঁ জবর থেকে পেশ হলো, জবর থেকে হ্যাঁ জবর সবগুলা পেশ হলো। জবর। এখন দেখেন জবর আছে, জের আছে, তাহলে কি হবে? এইবার জবর হবে, এইটা এইটা জবর মনে হয়ে থাকে। যাবে। সামিয়া গ্রুপ ইয়াসমাও, সামিয়া, হ্যাঁ সামিয়া, সামিয়া, আলিমা, আলিমা, হ্যাঁ রাহিমা, এই তিনটাই রাহিমা, জেড। এগুলাতে এই জের আছে, জেড জেড এগুলার ভেরিয়েবলে মাঝখানে জবর হয়ে জেড। যাবে। এটা হবে আর জবর। আর প্রথমটাতে তো জজম, হ্যাঁ লাস্টেরটাতে পেশ, এটুক তো ঠিকই আছে। হ্যাঁ, হ্যাঁ এটা হবে আবার জবর। আবার জবর হয়ে যাবে। তাহলে এটা হলো জের থেকে জবর, আর ফাতাহা গ্রুপ হলো জবর থেকে জবর। আলি আলি আলু, তামালু, তামালু না, এটা তো অনেক পারি। আলি আর হামো, জবর দুইবার আসলো। আলু, এটা হলো জের থেকে জবর আসলো। হ্যাঁ আর ওইটা তো জবর ছিল, জবরই আছে। হ্যাঁ, আমি আরেকবার রিপিট করেন তো, প্রথম গ্রুপটা জজম জবর পেশ না? হ্যাঁ, 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 তারপর দ্বিতীয় গ্রুপটা জজম পেশ পেশ, এই তো হ্যাঁ, 4 হ্যাঁ, থেকে 10, হ্যাঁ, 4 থেকে 10। হ্যাঁ, আবার হলো 11 থেকে 14 একটা গ্রুপ, হ্যাঁ, এটা জজম জের পেশ। হ্যাঁ, হ্যাঁ, হুম তারপরে হচ্ছে আপনার হলো 15 থেকে, ওইটা কত গ্রুপ? 15 থেকে 18, 4 নাম্বার গ্রুপ এটা, কোনো সামিয়া হ্যাঁ গ্রুপ। 18, এটা এটা জজম জবর পেশ, এই তো। হ্যাঁ, এবার কিন্তু 4, প্রথম 5, আর তাইলে প্রথম আর এটার মধ্যে তফাৎ কি হলো? এটা হলো জের থেকে জবর হইছে, আর ওইটা হলো জবর থেকে হ্যাঁ জবর। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এবার আপা জজম তো সবগুলোতেই থাকবে, সো এটা তো আলাদা করে আরো জটিল হ্যাঁ হয়ে যাচ্ছে না বলাতে? আর জজম তো থাকবেই। উনি তাহলে আপা অন্যভাবে, ওই যে উনি এক এটা থেকে মনে রাখতে চাচ্ছে, যাই হোক। না আপা না, এভাবে আচ্ছা উনি এভাবে ওনার হলে মতো এটাতে করে এটা গেছে, অত চিন্তা করে করে দেবে না। মনে রাখার জন্য এরকমই ভালো। এবার আপা ফিফথটা এইভাবে বলেন, 19 দেখেন, থেকে আমি একটা আপা ভাবে 19 বলবো। থেকে 25, 19 থেকে আপ- 25 ফিফথটা, এই তো ফিফথ গ্রুপ। না, আপা আমি একটু গ্রুপ তো বলবো। 6টা। একটা গ্রুপ, আরেকটা গ্রুপ, 5 নাম্বার গ্রুপ। 5 নম্বর গ্রুপটা কত? 19 থেকে 25 না? 19 থেকে না, 21, তিনটা। ওয়া যেখানে আছে, ওয়া 21, আচ্ছা 19 থেকে 21। এটা প্রথম হলো জজম, 2 নম্বর কি, 3 নম্বর কি সেটা বলেন। প্রথমটা জজম। এগুলা দুর্বল হরফ, এগুলা না, নিয়ে না, একটু এগুলা এলোমেলো তো ভাব আছে। আমি এটা শুকাইছিলাম যে এটা দুর্বল হরফ, এটা থাকবেই না, চলেই যাবে। হ্যাঁ দুর্বল হ্যাঁ, হরফ এদের, ওয়াও হ্যাঁ মানে থাকবেই না, ওয়ার আসলে পরিবর্তে। আর তা আসলে এরা বলবে কি আমি থাকবোই না, আমি চলেই যাব, রাগ করে হুম, চলে গেছে। হ্যাঁ। তারপরে আলিফ আসবে। হামজা আর কি, হামজা আলিফ তো না আসতেছে, হামজা। হ্যাঁ আমি হামজা বলবো, আসবে। আমি আমার জন্য হ্যাঁ শুধু আমি। না না, ওই আইনের পরে আচ্ছা ওয়াও আপা, আমি নাকি। আমি একবার একটু বলি, আপনারা একটু মিলান বা দেখি আমারটাও ভুল হয়েছে হ্যাঁ, কিনা। 19 থেকে বলো রিপা, 19 থেকে বলো। আমি একদম প্রথম সিরিয়াল থেকে বলি, তাহলে একটু সবারও মনে হয়, আমারও না ক্লিয়ার হবে, না না আপনাদের। ঠিক হ্যাঁ, আছে, বলেন এখানে বলেন। আলিফ 19 আসবে না, থেকে এখানে বলেন, 19 থেকে বলেন, ওইদিকে ক্লিয়ার হয়েছে। 19 থেকে বলেন। আচ্ছা ঠিক আছে, প্রথম থেকে বলো, অসুবিধা নেই, বলেন। হ্যাঁ প্রথম থেকে বলি, আপনাদের মনে হইতেছে যেভাবে বলতেছেন আমার কাছে আর একটু জটিল লাগতেছে। হ্যাঁ, 1 থেকে 3 হচ্ছে জবর জবর, ঠিক আছে। 4 থেকে 10 পর্যন্ত জবর পেশ, মানে প্রথমটা জবর তারপরে পেশ, আর জজম তো না এমনিই থাকে, সো আপা এইভাবে একটু মনে। একটু একটু এক্সকিউজ মি, একটা বলি, হ্যাঁ এই যে প্রথমটা কি বললেন? জজম জবর। এই যে আমি বলছি, এই জন্য বলছি কেউ আর কথা বলেন না, আমি আমার মতো করে বলি, ভুল হইলে আর রোমেন আপা ঠিক করে দিবে, ওকে? ঠিক আছে, আমি তাহলে প্রথম থেকে বলছি। 1 থেকে 3 এটা হচ্ছে জবর আর জবর, পাশে লিখে রাখেন 1 থেকে 3 জবর জবর। 4 থেকে 10 জবর পেশ। মিনিট
4 থেকে জবর 10। জবর পাইলেন কই আপনি? এই হ্যাঁ, জবর প্রথমটা জবর প্রথমটা করতে পেশ ফাতাহা হলো তো, গ্রুপটা, আপা ফাতাহা প্রথম গ্রুপটা গ্রুপটা তো হচ্ছে, পেশ, ওই না, প্রথম গ্রুপটা প্রথমটাতে পিছনে জবর আছে, পেশ। জজম জবর, জজম জবর বা শকুন জবর। আপনি জবর জবর বলতেছেন কেন? হ্যাঁ জজম তো সবগুলাতেই হবে, এই আমি জন্যই বলি, বলছি এটা তো হ্যাঁ আমি আমার বুঝতে জটিল হয়ে পারছি যাচ্ছে। রিপা আপা, আপনি বলেন, অন্য কেউ কথা বলেন না, এক একজন এক এক ভাবে মনে রাখার চেষ্টা আচ্ছা, করেন। হ্যাঁ আমি এই জন্য বলছি কি আপনারা আমার মতো করে আমি এভাবে আমি বলি, তারপরে রোমেন আপা ঠিক করে দেখ, সবাই বললে বলেন দেখবেন বলেন, ইয়া আমি হয়ে যাবে। বুঝতে পারছি কি না না, রোমেন প্রথম, আপা তো একটু আগে পেশ বললো প্রথমটা। না, না, প্রথমটা না, পেশ। প্রথমটা না পেশ না না বলে নাই। ফাতাহা গ্রুপে তো পেশ হবে না, ফাতাহা গ্রুপে হচ্ছে, আপনি যেভাবে বলছেন ওটা ঠিক আছে, এখন হাসিনা আপা যেভাবে বলতেছে আমি বুঝতেছি, বলেন আপনি। আচ্ছা প্রথম 1 থেকে 3 এই গ্রুপটা হচ্ছে ফাতাহা গ্রুপ, জবর জবর, ঠিক আছে। হ্যাঁ 4 থেকে 10 হচ্ছে এটাকে আমরা বলছি নাসরা গ্রুপ, ঠিক আছে। এইটা হচ্ছে জবর পেশ। হ্যাঁ এইবার 11 থেকে 14 পর্যন্ত এটা হচ্ছে দরাবা গ্রুপ, ঠিক আছে। এটা হচ্ছে জবর জের। হুম, আর 15 থেকে 18 পর্যন্ত হচ্ছে সামিয়া গ্রুপ, জের আর জবর। হ্যাঁ ঠিক আর আছে। হচ্ছে 19 থেকে 21 পর্যন্ত হচ্ছে যেহেতু দুর্বল, জবর আর জের থাকবে আর ওয়াও উঠে যাবে, তার মানে এটা জবর জের গ্রুপ, ঠিক আছে। আর 22 থেকে 25 হচ্ছে জবর পেশ। এভাবে আমি লিখে রাখছি, আমি এভাবেই তো করতেছি, আপা ঠিক করে দেখে এবার, আর যদি রিপিট করতে বলেন আমি বলবো। না ঠিক আছে না আপনার, না, আমার রিপিটের দরকার নাই। আপনি আপনার মতো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এখন শুনেন আপনি আপা, আপনার মতো ঠিক আছে। ওটা তাসলিমা আপা আমরা শুনেন, আমাদের মতো করে রাখি। দেখেন তাসলিমা আপা আপনি যে প্রতিটা জায়গায় জজম লাগাচ্ছেন না, জজম এইবার না কিন্তু, নাসিমা আপা নিজে বলুক, তাহলে নাসিমা আপার ভুলটা বোঝা যাবে। হুম হুম হুম, আর জজ ওই জজম যে ঢুকাই দিতেছেন না, ওইটার জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে কি আর একটু জটিল হচ্ছে আচ্ছা, এইখানে নাসিমা না, রুলসটাতে। নাসিমা হ্যাঁ, আপা উনি এখন বলুক। জজম ওই যে প্রথমে জজম জজম করছে সময় আমিও ইয়ে করছি, মানে হ্যাঁ হ্যাঁ আমার কাছে মনে কনফিউজড হচ্ছে হয়ে কি গেছি। এবার আসলে মনে হচ্ছে, জজমটাকে জজমই থাকবে, এটাই বলতে চাচ্ছেন আর কি হ্যাঁ উনি। হ্যাঁ হ্যাঁ, মানে ফাতাহা গ্রুপের রুলসটা হচ্ছে জবর আর জজম জবর, মানে জজমই প্রথমটাতেও থাকবে। জবর হুম। শেষেও জবর। আর তিনটা তো হয়, লেটার তো তিনটা থাকে, আমি আমার মতো করে বলি, একটু চেষ্টা করছি। তিনটা তো থাকে লেটার, তিনটা লেটারের মধ্যে প্রথম লেটারটা হচ্ছে জবর, শেষ লেটারটা হচ্ছে জবর ফাতাহা গ্রুপে 1 থেকে 3 গ্রুপের। এখন মাঝখানে তো জজম হবেই, কারণ প্রত্যেকটার মধ্যেই একটা জজম থাকবেই। তাহলে জজমটা না, আমরা এটা না আবার আনি, কি বললেন? এইটা না না, এইটা তুমি ভুল এইটা বুঝি বলছো নাই, রিপা। এইটা সব ভুল হয়ে লাস্টের গেছে। অক্ষরটাতে পেশ, যেমন আফালু তো তোমার আফ হ্যাঁ, আলু। আফ আলু, আপনি হ্যাঁ জজম আফ জবর আলু, কেন থাকবে? ওখানে জবর কেন? ওখানে তো পেশ, প্রত্যেকটাতে পেশ। প্রথমটাতে তোমার এটা জজম, পেশ পেশ আর হবে। জজম মানে হচ্ছে কমন। এই শুনেন আপনারা একটা জিনিস বুঝেন, এইটা হচ্ছে এদের বেসিক অক্ষর তিনটা, হ্যাঁ আর ওই যে ওগুলা হচ্ছে সাফিক্স প্রিফিক্স উনা বা আতাইনা, ঠিক আছে। এখন এই প্রথম তিনটার মধ্যে প্রথমটাতে সবগুলা গ্রুপেই কি হবে, জজম, আর জজম লাস্টেরটাতে হবে সুকুন। পেশ, হ্যাঁ, হ্যাঁ এবং মাঝখানেরটা হবে ভেরিয়েবল, এইটাই বলা হয়েছে। হ্যাঁ। এর জন্য এটাই শুধু উনি মাঝখানে এলোমেলো করে জবর ফেলছে। থেকে জবর হবে, রিপা আপা শুধু মাঝখানটাই বলছে, আর ওইটুক বলে নাই যে এই যে প্রথমটাতে তো জজম থাকবেই আর লাস্টেরটাতে তো পেশ থাকবেই, ঠিক আছে। এর জন্য উনি আর মাঝেরটাই খালি উনি বলছে যে জবরের থেকে জবর হইলো, জবরের থেকে পেশ হইলো, এই যে সোয়াতে পেশ নাসারা গ্রুপে, তারপর জবরের থেকে জের হইলো দরাবা গ্রুপে, আর সামিয়া গ্রুপে জের থেকে জবর হইলো, উনি এই স্টাইলে বলছে। আর নীলুফা আপা যেটা বলছে সেটাও ঠিক আছে, উনি একদম সবগুলাই ভাঙা ভাঙা বলছে। আচ্ছা এখন আর কেউ বলতে চান? না কিন্তু, না কিন্তু উনি কি প্রথম আর শেষটা যে শেষটার কি পরিবর্তন, ওইটা কি উনি ঠিক করে বলছেন? প্রথম এবং শেষের না, পরিবর্তনটা বলেন, আপা নীলুফা আপা বলেন। আপা 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 আমি একটু হ্যাঁ, বলি, রিপা আপনি আপা বলেন। প্রথমে প্রথমে রুলটা বলছিলেন যে জজম, আর প্রথমে জজম হবে লাস্টে পেশ হবে, মাঝখানেরটা শুধু চেঞ্জ হবে। হ্যাঁ কিন্তু হ্যাঁ উনি যে হ্যাঁ হ্যাঁ, বললেন, এইটাই উনি সঠিক, যে এইটাই সঠিক। বললেন সেটা যে সে যে জবর বললেন, আবার 3 নম্বরও ফাতা গ্রুপে জবর জবর বললেন, তো কনফিউজ হয়ে গেলাম। না না, এটা আমি হ্যাঁ, না বলতেছি উনারটা যে উনি এখানে নীল পাপা বাদ মানে দেন। পাস্ট টেন্সে জবর আছে, প্রেজেন্ট টেন্সে যাইও এটা জবর থাকবে, এটাই উনি বলছে, আমার কাছে মনে হয়েছে ভেরিয়েবল থাকবে। হাসিনা আপা ঠিক রিপা আপা আপনি আবার বলেন। আমি তো এইভাবে লিখে রাখছি। না না, রিপারটা আপনি ঠিক আছে। আপনি
ফাতাহা গ্রুপের একটা বলেন, আমি দিয়া বলেন, আতাইনার আদিয়া বলেন, একটা কমপ্লিট বলেন, এই যে নিয়ম রুল না। ফালাটাই বলেন, ফালাটাই বলেন। ফালাটাকে বলেন কি হবে? রিপা আপা ফালাটা বলেন কি আফআলা, হবে? আফআল এভাবে না না, না, আপ মানে আলু, আলু। এই যে দেখছেন ওনার আপ আলু। এই যে আমি গ্যাঞ্জামটা বললাম এই কোথায় যে আছে এখানে দেখছেন? একটা ভুল আপনি আছে। লিসেন ঠিকই, কিন্তু প্রতিটা গ্রুপের জন্য কমন কথা হলো প্রথম অক্ষরে যজম, লাস্টের অক্ষরে পেশ। পেশ, হুম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এইটা হ্যাঁ, উনি এটাই তো ধরতে পারেন না, এটাই উনি ঝামেলা করে রাখবে। এটাই তো আমরা জানছি এবং আর করে মাঝের আসছি। অক্ষরটা হচ্ছে গ্রুপ অনুযায়ী ভেরিয়েবল হবে। হ্যাঁ আপনি যেটা লিখছেন ওটাও ঠিক আছে, যে এটা জবর আছে, জবরই থাকবে, জবর জবর। হ্যাঁ, জবর আর জবর জবর, আছে, হ্যাঁ। প্রথম আর সেটা শেষটা জবর, উনি চেঞ্জ করে নাই। ঠিক আছে। রিপা আপা প্রথম আর শেষটা চেঞ্জ করে নাই। প্রথম আর শেষটা আপনার বুঝতে হবে। প্রথমটাতে এই একদম প্রায় 6টা গ্রুপেই প্রথমটাতে যজম, লাস্টেরটাতে পেশ। হুম আর এর আতাইনার কোনো বদল যোগ নাই। হবে আমির জন্য, তা যোগ হবে তুমির জন্য, ইয়া যোগ হবে সের জন্য, আর না যোগ হবে আমরার জন্য। তাহলে আফ জি জি। আলু, ঠিক আছে। হুম হুম হুম। আফআলু, এইটা হ্যাঁ, সবাই ক্লিয়ার লাস্টটা তো হয়েছে কিনা বলেন? হ্যাঁ আপা। তাহলে তো আর কি। ফাতাহা হইলে আফতাহু। হ্যাঁ, এখন আমি যেটা বলি আপনারা, আমি যেটা বলছি যে আপনারা, আমি আর আজকে পাস্ট টেন্স বললাম না, পাস্ট টেন্স আপনারা পারেন। পাস্ট টেন্সে খালি পিছনের সাইডটা, পিছন সাইড কোনটা, এটার মুখ হলো, এই যে ফালার মুখ হলো প্রথমটা। আমরা যে আরবি জানি যে ডান দিক থেকে শুরু হয়, প্রথম হলো ফা, তারপর আইন, তারপর লাম, ঠিক আছে। মা, এটা হলো প্রথম কালেমা বলে এটারে। তারপর এটারে দ্বিতীয় কালেমা বা আইন কালেমা, এটারে লাম দ্বিতীয় কালেমা। কালেমা, আইন কালেমা, লাম কালেমা, হ্যাঁ, আচ্ছা, এইটাতে আইন যাইয়া খালি কালেমা। পিছনেরটা খালি চেঞ্জ হয়, ফালা, ফালু, ফালতা, ফালতুম। এখানে দেখেন, এখানে কোনো চেঞ্জ নাই, ফালতু, ফালনা, দেখবেন পিছনে খালি। আর আমরা বর্তমানের ক্ষেত্রে কি করতেছি, মুখেও, বর্তমান যেহেতু আমার সামনাসামনি বসে আছে, মুখেও প্রথমে আতাইনা লাগাইতেছি, লাস্টেও যাই চেঞ্জ করতেছি, হ্যাঁ, মাঝখানেও চেঞ্জ করতেছি। হ্যাঁ, ঠিক আছে, বর্তমান করার জন্য। আচ্ছা, যাই হোক, তো বর্তমান থাইকা তারপর খালি সেকেন্ড পার্সনে হবে। ওই যে ইয়ে আমর আর না নেহি, নেহি গ্রুপ। হ্যাঁ, আমর আর নেহি খালি বর্তমানের এইগুলার থেকে হবে, হ্যাঁ বর্তমানের। তাফালু, তাফালু থেকে হবে, তাফালু আর তাফালু না, এইটার থেকে হবে নেহি। নেহিটা আগে আমরা বানাবো, তারপর ওইখান থেকে আমর। কারণ বর্তমান এবং সেকেন্ড পার্সন, বর্তমান বা বর্তমান এবং ভবিষ্যতের জন্যই আমরা আদেশ নিষেধ করতে পারি। পাস্টে যারা চলে গেছে, যারা মাটির নিচে, তাদের আদেশ নিষেধ করলে লাভ আছে? না আমরা যারা এখন জীবিত আছি এবং যারা পরবর্তীতে আসবে ভবিষ্যতে, তাদের জন্য আদেশ নিষেধ। আর আদেশ নিষেধ কারে করা যায়? নিজেরে তো আর নিজে আদেশ নিষেধ করা যায় না, সেজন্য ফার্স্ট পার্সন হবে না। থার্ড পার্সন যে, তাকেও আদেশ নিষেধ করা যায় না, মানে সাধারণত অন্যভাবে তাকে বলতে হয়। কিন্তু যে যে আমার সামনে আছে হাজির, সেকেন্ড পার্সন যে, তাকেই সাধারণত। এর জন্য আমরা খালি সেকেন্ড পার্সন তা ফালু না, এই দুইটার খালি আদেশ নিষেধ করছি। নিষেধটা করার থেকে ওইখান থেকে পরে আমরা আমরে গেছি, ওইটা থেকে একটু সুবিধা হয়। নিষেধটা করতে আমাদের কি কি করতে হবে? তাহলে সেকেন্ড পার্সনের কি নিলাম, যে কোনো একটা নেন। ফালাটাই নেন আপা। হ্যাঁ, ফালাটা, ফালাটা ফাতাহা, এটা লা বেশি আলোচনা হয়েছে। তাফআল। হ্যাঁ? না, ফালা কেন, লা জালা দেই বা ফাতাহা দেই। তাফআল। আচ্ছা, যেটা দেন, জালা দেন, জালা সেকেন্ড পার্সন কি হবে? লা আগে সেকেন্ড লা পার্সন, লা তো বসবেই। লা তাজআল। লা তাজআল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আগে সেকেন্ড পার্সন হলো তাজ আলু। তাজ আলু, হ্যাঁ তাজ আলু তাজ আলু রে আমরা এখানে লা যোগ করব, আর এই যে জবর নিষেধ করবো, লা পেশে যোগ করবো। জজম করে দিব। এর জন্য লা তাজ, আচ্ছা, হ্যাঁ, পেস্টটা জাস্ট জজম হয়ে যাবে, হ্যাঁ। কারণ আমরা যখন, আপা হ্যাঁ, তুমি যখন তখন আল না, আর পেশ হয় না তোমরার ক্ষেত্রে। মানে আগে সিঙ্গুলারটা শিখেন, পেস্ট পরে আপনারা প্লুরালে যান। সিঙ্গুলারটা করো আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাজ তাজ আলুটা আল না। পেশটা জজম হয়ে যাবে, আর ওইটার নাটা চলে যাবে খালি, প্লুরালের তাজ আলু নাটা চলে যাবে। তাহলে তো হবে লা তাজ আল। লা তাজ আল, লা হ্যাঁ, তাজ এটা আলু। সিঙ্গুলার নাম্বার। হ্যাঁ, লা তাজ আল আর লা আর তাজ তাজ, আলু। লা তাজ এমনি আল। তো তাজ আলু না, তোমরা
কি জানি জালা মানে কি খোলা না জালা মানে তৈরি করা। তৈরি করা, ও, হ্যাঁ। তৈরি করা হ্যাঁ। হ্যাঁ। তো তোমরা তৈরি করো এটা হলো তাজ আলু, তাজ আলু না। এটা তো প্লুরাল বলতেছো, বুঝছো? আমি সিঙ্গুলারের কথা বলছি। হ্যাঁ, সিঙ্গুলার হলে তাজ আল, তুমি তৈরি আল করো হবে না, তাজ আল। সেটাই বললাম, তাজ আল। হ্যাঁ, তাজ আল। এটা আর যখন তোমরা নিষেধ ফর্মে আসবে তখন লা বসবে সামনে, আর ওই তাজ আলটা লু হয়ে যাবে, লা তাজ আলু। এটা তো ঠিক আছে? প্লুরাল ফর্মে, প্লুরাল না না, সিঙ্গুলার। না, প্লুরাল। হ্যাঁ, প্লুরালটা থাকে। হ্যাঁ 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 প্লুরাল, হ্যাঁ হ্যাঁ, প্লুরাল, সরি হ্যাঁ, প্লুরাল। প্লুরাল। সিঙ্গুলার আবার বলে সিঙ্গুলারে হবে লা সিঙ্গুলার আর তাজ প্লুরাল। আল, আল আল। আল হ্যাঁ, হবে তুমি ঠিক আছে। সিঙ্গুলার, আর লু হ্যাঁ, হবে লু হবে প্লুরাল। প্লুরাল। রাইট। প্লুরালের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, লা তাজাল, লা তাজালু, এইটুকি তো। তুমি আলু, করো না, হ্যাঁ, লা তোমরা তাজ করো না। আল, লা তাজ আলু, তুমি করো না, তোমরা লা করো না। তাজ আল, আপা লা আলা উঠে না আল? যাবে, আর তাও উঠে যাবে। না। লিখবো, আমি লিখে হ্যাঁ দেখাবো। হ্যাঁ, আপা একটু লেখেন, তাহলে কনফার্ম হয়ে যাবে। লা, লা তো না, দেখো, করো না। তাও উঠে যাবে, লাম আলিফ, আসবে, তাহলে লা তাজাল। আপার লেখা কি দেখা যাচ্ছে? আপার লেখাটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না আপা, আপনার লেখাটা তো উঠতেছে না, হ্যাঁ লেখা এখনো উঠে নাই। হোয়াইট স্ক্রিন দেখাচ্ছে, হ্যাঁ, উপরের দিকে স্ক্রিনটা দেখেন, হোয়াইট দেখাচ্ছে। উপরের দিকে দেখেন। না, পুরো পেজটাই তো না হোয়াইট আপা উঠে, দেখাচ্ছে। এই এখন মনে হয় উঠবে। লা তাজালু, না উঠে নাই আপা, লেখা উঠছে না। আসতেছে না তো। লা তাজাল, লা তাজালু। লা তাজাল একটা, আল, একেবারে জজম, একটা আল, শুধু একটা জজম, আলু। হ্যাঁ। শুধু জজম। একটা লাতাজ আল, একটা লাতাজ আলু। হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা দেখা যাচ্ছে না, তুমি এটা তৈরি এখানে তুমি তৈরি করো না, দেখা যাচ্ছে। তোমরা তৈরি করো না। না আপা, কি আশ্চর্য, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আমি স্টপ শেয়ার দেই, তারপর আবার দিই। এইবার দেখা যাচ্ছে। জি আপা। এই যে লা তাজা, এখন দেখা যাচ্ছে। এটা তাজ আলু থেকে এটা খালি জজম হইলো, আর লাটা তো নিষেধের জন্য লাটা যোগ হলো। তাজ আলু ছিল, এটা খালি পেশের জায়গায় জজম হইলো। হুম, ঠিক আছে? জি আপা। এখন এটা তাজ আলু না, উনা ছিল। এটা যদি প্লুরাল করি, তাহলে এখানে খালি আমরা পেশ দিয়ে দিব। পেশ দিলে তো আগের ফর্ম চলে আসলো না, কিন্তু না, এটা যে প্লুরাল, এটা বুঝাইতে ওয়া থাকবে। ওয়াওর সাথে একটা আলিফ থাকবে। হ্যাঁ, ওয়া ওর সাথে আর একটা ওয়াও আলিফ। জজম। হ্যাঁ, হ্যাঁ, ওয়াওয়ের উপরে ঠিক একটা আছে। জজম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জজম হবে একটা, ওয়া বাদ হবে আর কি। সেটা ওয়ার উপর তো জজম হবেই। হ্যাঁ। হুম, এই জন্য প্রথমে ওই যে জজম, এই যে এখন এবার ঠিক আপনাকে হলো যেটা আপা। বুঝতে হবে যে আমার বর্তমান থেকে আগে আমরা সেকেন্ড পার্সনটা নিব, নিয়া পরে এটারে হুম। পেশের জায়গায় জজম বানাবো। হ্যাঁ, আর লাটা তো এমনি বসাবো, লা হচ্ছে নিষেধ। ঠিক আছে? হুম হুম, জি এটা জি। বুঝতে হবে। ঠিক আছে, এটা হলো নিষেধ। আর নিষেধের থেকে আদেশ করলে সুবিধা কি? কোনটা দিয়ে করব বলেন, কোনটা দিয়ে করব, যে কোনো একটা বলেন। নিষেধ এইটা দিয়েই করি আপা, এটাতে হ্যাঁ, যেটা আছে প্রথমে সেটা। লা তাটা উঠে যাবে। লাতাজ আলু, এটার থেকে আমরা করি, এটা নিষেধ, এবার এই আদেশ করি। লা কেটে দেন। হ্যাঁ আদেশে তো আর না করা না, আদেশে হলো প্রথমে লা কাটা, তারপর তা কাটা, হ্যাঁ তা কাটা, তা কাটা। হ্যাঁ, এখন এটা তা কাটলে এইভাবে আসলে করা যায় না, লেখাটা একটু ইয়ে হয়ে যায়। আমি বলি যে আমাদের লা তা জালু ছিল তো, এটা হলো হুম, লা আর তা কাটলে কি থাকবে? জিমে, জিমে হলো জজম, তাই তো? জিমে জজম, তারপর হ্যাঁ, জিম থাকবে, জজম, আইনে, জজম, আইন থাকবে, তারপরে লাম থাকবে, আইনে আইন। জবর,
তারপর হচ্ছে আইনে লামে জবর আমি বলি নিষেধ লাম থেকে কেন লাম বলি, আবার যজম যে আছে এটা যজম থাকবে, মানে প্লুরাল। হ্যাঁ যজমটা থাকবে। হ্যাঁ হ্যাঁ এইটা সিঙ্গুলারে এটা 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 তো যজম থাকবে, উচ্চারণ এটা করা তো যাচ্ছে না। উচ্চারণ করা যায় না। আপা হ্যাঁ এটা জজমটাকে আমরা সাকিন বলি, তাহলে আমার মনে হয় মাঝে মাঝে জজমটাকে জবর মনে হয়, হ্যাঁ তো বলেন, আমার সাকিন কাছে আর কি বলেন, না। অসুবিধা নাই। সাকিন বললে মনে হয় আমাদের আরো একটু হ্যাঁ সবার এখন ভালো এটা হয় না উচ্চারণ সবার করা জন্য। যায় না দেখে আমি বলছি আমর। আমর দেখবেন হামজা, হামজা লম্বা হামজা দিয়ে লেখে। হ্যাঁ এখন হামজা। যদি হ্যাঁ আমরের আ আসবে, আ আসলে তো আবার আমি করি হয়ে যাবে, কিন্তু এটা তো আসলে তুমি করো। হ্যাঁ সেটা যজম। হ্যাঁ হ্যাঁ তাইলে আমরা কি দিব, সেজন্য হয় জের জের দিব হবে। অথবা পেশ। জের কারে দিব, পেশ হ্যাঁ কারে দিব, বলেন। ফালা গ্রুপের জের, ফালা সব গ্রুপে জের, খালি ইয়া ছাড়া, না ছাড়া গ্রুপ ছাড়া। এইটা মনে রাখেন সোজা পাবে। হ্যাঁ শুধু নাসারা গ্রুপে পেশ, হ্যাঁ এটাই আমার লেখা আছে। হ্যাঁ নাসারা ছাড়া সব গ্রুপে জের হবে, কারণ জবর দেওয়া যাচ্ছে না, জের হবে সব গ্রুপে জের। ইজাল যেটাই আপনি বলেন, খালি নাসারা গ্রুপের ওই 7 জন ছাড়া, বুঝছেন? আর এটা প্লুরাল করলে তো এই যে এখানে আবার যজম কাইটা খালি পেশ দিয়ে দিব, পেশ আর ওয়া, হ্যাঁ ওয়া আলিফ দিব। আলিফ দিব। ইফ আলু, ইজালু আল plural। ইফ আলু। আলু আর ইজাল হইলে সিঙ্গুলার। ঠিক আছে? যেটা। ইজালু হচ্ছে সিঙ্গুলার। এইটা এইটা দেখলেই আপা, এই ফেলের সাথে ওয়াও এবং আলিফ দেখলেই আমরা বুঝে নিব যে এটা আদেশ না আপা, হ্যাঁ হ্যাঁ বহু বচনের আদেশ, এটা বুঝবো। কোনটা? হ্যাঁ এই হ্যাঁ যে ফেলের সাথে যদি শেষে যদি ওয়াও এবং আলিফ থাকে হ্যাঁ। আর তাহলে আমরা বুঝে নিব যে এটা আদেশ। কেন নিষেধাজ্ঞা থাকে এখানে যদি আদেশ না না না, লিনা আপা একটু এইভাবে সহজ করে দেখেন, যে আপাকে বলেন যে আমরা কখন একটা শব্দ দেখলে বুঝবো আদেশ কখন নিষেধ। ওই যে তাইলে ওই যে তা শুরুতে থাকলে তা, হ্যাঁ, এখানে আমি বলি তা নিষেধ তো থাকলে হবে বোঝাই নিষেধ, যায়, নিষেধ লা লাম। তা থাকলে হবে নিষেধ, আর এখানে লা থাকবে না, আর এখানে হামজা থাকলে হবে আদেশ। লা না থেকে একটা আলিফ থাকলে, হ্যাঁ একটা আলিফ ফেলের আগে একটা আলিফ থাকলে আমরা ধরে নিব যে সেটা আদেশ। আলিফ থাকলেই না, আলিফে জের বা পেশ, যে পেশ থাকতে হবে। হ্যাঁ জের বা পেশ থাকতে হবে, ওটা জবর থাকলে লিনা কিন্তু আপা আমি আপনি হয়ে জটিল যাবে। জটিল করে মনে হয় দেখতেছেন, আপারটাই সহজ ছিল, লা থাকবে লা থাকবে না, এই তো। লা না না, থাকবে না, আদেশে তো লা থাকবে। ফেলের মধ্যে তো লা ছাড়া আছে তো, তাই না? নর্মাল করো ইয়া ওইগুলোও তো আছে, ক্রিয়া তো সব জায়গায় থাকে। আমি ভাত খাই, এই ভাত খাও, হ্যাঁ একটা আদেশের সুরে বলা আর নর্মালি খাওয়া, ক্রিয়ার কাজ তো সবভাবেই আছে। হ্যাঁ হ্যাঁ এখন তা যদিও ঠিক। এটা হামজা, হ্যাঁ তারপরে আদেশটা এটাকে কি বলবো? আমি বলছি হ্যাঁ হামজা আদেশ, থাকলে শুধু আমরা আমি আদেশটা বলি, বোঝার এটা জন্য। জবর দিয়া। হুম, আর এটা থাকলে আমরা বলবো তুমি বানাও, তুমি বানাও, হ্যাঁ তুমি বানাও। ইজালু তোমরা বানাও। লা থাকলে তা আসবে, আর যদি মানে নেহি ফর্মে থাকে আদেশ তাহলে তা আসবে। আর যদি আমর দিয়ে মানে হা বোধক আদেশ থাকে তাহলে আলিফ জের বা পেশ হবে ইয়ার আগে, ফেলের আগে, তাহলে এটা আদেশ ফর্মে হবে। হ্যাঁ হুম। হ্যাঁ, তাহলে এটা সিঙ্গুলার ফর্মে এই লামে লাস্টের অক্ষরে, মানে মূল মূল অক্ষরে লাস্টের অক্ষরে যজম যজম সাকুন হবে, কি অথবা পেশ সাকিন হইলে সাকিন পেশের না সাথে ওয়া, ওয়া থেকে আবার আলিফ হবে। আলিফ হবে। হুম। ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনাদের জি আপা, মনে রাখতে পারলে হয় এখন আপা। মনে করেন তাহলে আপনারা কতগুলো ওয়ার্ড আপনারা নিজেরা বানাইলেন? আপা হ্যাঁ তাহলে আমার যে একটু কোশ্চেন ছিল, তাহলে আমার আমার ওই ফরম্যাটটা কি মানে মানে ভুল আছে? আমি তো এখন আমার সব ইয়ে হয়ে যাচ্ছে। আমার না এখানে না, যেমন আপনার ধরেন তো আপনার যেটা বুঝতে হবে যে আপনার মূল মূল ফর্ম কি, এটা আগে বুঝতে আপা হবে। মূল ফর্মটা আমি একটু যেমন বলি, প্রথম অক্ষরটা তো সাকিন বা যজম, আর হ্যাঁ শেষটা হচ্ছে পেশ। হ্যাঁ আপনাকে ঠিক মাঝের আছে, তো আপনি হরফটা যা হচ্ছে বলছেন ঠিক আছে। গ্রুপ হ্যাঁ অনুযায়ী হবে। হ্যাঁ হ্যাঁ মাঝের হরফটা গ্রুপ অনুযায়ী হবে, সেইটা আমি যে এক্সপ্লেন করলাম হ্যাঁ সেটা ঠিক হ্যাঁ আছে। সেটা আপনারটা বলা ঠিক হ্যাঁ আছে। এইটা ঠিক আছে রিপা, হ্যাঁ হ্যাঁ, ওই যে এখন ঠিক মাঝের যে আছে। গ্রুপটা সেটা যে ইয়ে অনুযায়ী হবে, সেটা তো পাস্ট টেন্স থেকে যখন প্রেজেন্ট টেন্স করার নিয়মে আর কি আসছে, আতাইনা আতাইনা হুম। করার নিয়মে হ্যাঁ এভাবে এভাবে আসছে। হ্যাঁ তারপর আপনার কথা ইয়াগুলো ঠিক কি আছে, ঠিক আছে? আপনারটা আপনি একভাবে একভাবে যে আমি যেভাবে বলছি আপনি ওইভাবেই বলছেন কথাটা।
ঠিক আছে? আচ্ছা আচ্ছা আপা আরেকবার কি একটু শিওর হওয়া যাবে, মানে সবার এটাই কি হচ্ছে নাকি আমার কোনো কি ভুল গেল? না না, আপনার যেমন ভুল নাই। নাসার আজকে সময় শেষ, আজকে সময় শেষ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকেন।